নিয়ে গেল, ব্যাগটা তাকে দিল, সেই ব্যাগের মধ্যে ছিল 3 খানা রুটি, বুঝলেন না? চলে যায়, যেতে 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 ঈসা পয়গম্বর বলেন একটু ক্লান্ত হয়ে গেছি, বিশ্রামের জন্য এই গাছতলায় একটু আরাম করি, আর সেই সাথে 3 খানা রুটি আছে, 2 খানা বের করো। 2 খানা রুটি বের করা হলো, একটু আরাম টারাম করে 2 খানা রুটি দুজনে ভাগ করে খেলো। তারপর বলছে আর 1 রুটি থাকলো, এই রুটিটা আবার কোন জায়গায় এনে টেলে গেলে একটু আসতে নিবো, বসবো, এই রুটিখানা আধ খালি করে ভেঙে খাবো, ঠিক আছে? চলে যায়, যেতে 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 বলছে সেই রুটি খান বের করো। তখন বলছে হুজুর রুটি আবার কই, রুটি কিসের? রুটি কিসের মানে? তোমার হাতে ব্যাগ আছে আর 1 রুটি রেখেছি, সে রুটি কিসের মানে? রুটির খবর আমি দিতে পারবো না, আমি রুটির খবর বলতে পারবো না। হিসাব পায় বলছে বারে ব্যাগ ছিড়া লাই, ছুটে লাই, ফাটা লাই, ফুটে লাই, তুমি ছাড়া দুটে লাই, রুটি গেল বলতে। রুটি কিসের কি না শিকার না হুজুর, আমি রুটির খবর জানি না। তো দাঁতের বিষ দাঁতে বেঁধে মনের বিষ মনে ছেড়ে চলতে শুরু করে, বুঝলেন? চলে যায়, যেতে 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 আবার সে রুটি হুজুর আপনি কি গাইছেন, রুটির খবর আমি বলতে পারবো না, রুটির সংবাদ আমি জানি না। বাস আবার যেতে 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 খানিক পরে কি করলেন, নবীরা তো সাধারণ ঘরের লোক হয় না, আর লেখাপড়া শিখে মাদ্রাসায় মসজিদে বা ইউনিভার্সিটিতে পড়েও নবী হওয়া যায় না। নবুয়াত আল্লাহ পাক যাকে ইচ্ছাকৃত বাছাই করে বরগুজিদা করে দান করবেন, নির্বাচন করবেন, সেই তো না নবী হবে, কি বলেন? আর নবীদের কাছে জ্ঞান বিজ্ঞান সবই থাকে। উনি হিকমত খাটাইলেন, এক একজন নবীর এক একটা ফাওকিয়াত রয়েছে, কামালিয়াত রয়েছে। এবার ঈসা পয়গম্বর করলেন কি, জপ করে বসলেন, কিছুটা মাটি হাতে তুললেন, ফুঁক মারলেন, আর তার থেকে আপনার কতগুলো পাখির বাচ্চা বের হয়ে উঠতে উঠতে সব চলে গেল জঙ্গলে গিয়ে গাছের ডালে মানে বসলো। এই 9 জন অবাক হয়েছে, হুজুর আশ্চর্য কথা, এই তো কোনোদিন কাউকে দেখেনি, আপনি মাটিতে ফুঁক দিলেন আর এরকম পাখির বাচ্চা উঠে চলে গেল। তখন উনি বললেন সেই আল্লাহ পাকের কসম যার হাতে আমারও তোমার জান, বিশ্বজগতের জান, তার হাতে বলিয়ে বলি অন হয়ে আমি এ কাজ করলাম। তো বড় দেখে রুটিটার খবর কি? কি গাইছেন? আমি রুটির খবর বলতে পারবো না, রুটির খবর আমি কি জানবো? আচ্ছা আবার চলে গেল, হলো না? যাই যেতে 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 আবার খানিক দূরে দেখছেন যে একটা হরিণের বাচ্চা, বুঝলেন? চা হলে ভালো হতো, ইয়া দিলে এমনি যদি রস চা থাকে। দেখছি একটা হরিণের বাচ্চা লাদুষ্ট হৃষ্টপুষ্ট বলিষ্ঠ মোটা তাজা জঙ্গলের ভিতর থেকে বাইরে আসছে, আর বাইরে থেকে আবার জঙ্গলে যে কয়েকবার দেখে ঈসা পয়গম্বর সেই রাস্তায় থেমে গেলেন, থেমে গিয়ে ডাক দিলেন এই হরিণের বাচ্চা শুন। আর তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটা চলে আসলো ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর ধরলেন, পারলেন, জবাই করলেন, করে মাংসগুলাকে ছাড়িয়ে রান্না করলেন, ভুনা করলেন, করে দুইজনে মিলে খেলেন। খাওয়ার পরে হাড় হিড্ডিগুলো এক জায়গায় করে চামড়াটা লাগিয়ে দিয়ে ফুক মারলেন, বা সঙ্গে সঙ্গে আবার যে কাছে একদম তরতাজা হৃষ্টপুষ্ট হয়ে হরিণের বাচ্চাটা জঙ্গলের দিকে চলে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলছি অবাক, আশ্চর্য কথা, আশ্চর্য কথা, একটা জন্তু জানোয়ারা প্রাণী, তাকে ধরে জবাই করে মাংসগুলোকে বের করে খাওয়া দাওয়ার শেষে আবার হাড়ির দিকে এই এক জায়গায় করে তাতে চামড়া পরে দিয়ে আবার ফুক মেরে তাজা করে দেওয়া, আশ্চর্যের মতো দেখিনি, কি করে করছে দিয়া? উনি বললেন সে আল্লাহ পাকের কসম যার হাতে আমারও তোমার জান, বিশ্ব জাহানের জান, তার বলে বলিয়ান হয়ে আমি কাজ করলাম, তারই বলো দেখি সে রুটি খানের খবর কি? হুজুর কি গাইছেন আপনি, কি মাথা খারাপ, আপনি আমাকে সন্দেহ করছেন নাকি? রুটির খবর আমি জানি না হুজুর। আশ্চর্য কথা, ব্যাগটা ফাটালাই ফুটেলাই ছেড়ালাই ছুটেলাই, তুমি ছাড়া দুটেলাই, রুটি গেল বলে ভারী কথা। ঠিক আছে এবার চলে যাইছিল না, এবার বিজ্ঞান আর হিকমত সবই তো আছে নবীদের কাছে। অনেক দূর যাওয়ার পরে কি করবে, আবার ধরেলেন এক জায়গায় বসে 3টে পাথরের কণা কিংবা মাটি যাই হোক, বা 3টে কিছু ইটের খোলা টোলা আপনার হাতে নিয়ে ফুক মারলেন, সঙ্গে সঙ্গে 3খানা সোনার ফালি হয়ে গেল। যেই 3খানা সোনার ফালি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এক খণ্ড তিনি নিলেন, আর 1 খণ্ড করলে ওই সাথীকে দিলেন, আর 1 খণ্ড রাখতে চাকতে ফেলে দিলেন। এবার এর মধ্যে ভীষণ টেনশন চেপে গেল। ভীষণ টেনশন, কি করা যায়? সোনার ফালি হুজুর ফেরিয়ে দিলেন, 1 পা আগায় তো 2 পা পিছায়, 1 পা আগায় তো 2 পা পিছায়। ভুলবো বলবো মনে করি, বুক ফাটে মুখ ফাটে না, এত ভারী সমস্যা। এই সোনার কাছ থেকে তো পা আমার হটে না, মুখ ফাটে তো মুখ ফাটে না, এই সোনার কাছে তো পা হটে না, ফেললো কেন সোনা? এবার বলছে হচ্ছে একটা কথা বলে মনে যাচ্ছি, কি বলবো, তো সোনা এখন ফেললেন কেন? ও বাপু তুমি জানো না, আল্লাহর কুদরতে 3খানি পাথর উঠেছে আমার হাতে, ফুক মারেন 3খানি সোনার ফালি হলো। এটা 3 জনের জন্য কেসম হলো, একটা তোমাকে দিলাম, একটা আমি নিলাম, আর একটা খোঁজদার নাই, তাই ফেলে দিলাম। তবে হ্যাঁ, রুটি খান কে খাইছে যদি প্রমাণ হয়, তো এই সোনা খান তার ভাগ্যেই যাবে। সব কি করা যায়, ভারী সমস্যা, কি করা যায়? এই সোনা বিশাল বড় ঘরের সোনা,
এই সোনা কি করা যায়, একটা কথা আসবে শুনবেন? বলে কি কথা? তুমি আমার সাথী, যা বলবে তাই শুনতে হবে, কিছু মনে করবেন না। বলে মনে আর কি করবো, বলো তোমার মনে যাবো তাহে বলো। কিছু না মনে করে বলো, হ্যাঁ ঠিক আছে তুমি যা বলবা বলো। বলছে রুটি কাটা আমি খেয়েছি। আল্লাহ দুনিয়া, দুনিয়ার মানুষ। আজ পাখিকে মাটিতে ফু দিয়ে পাখির বাচ্চা করে উড়িয়ে দিলাম, আজকে হরিণকে জবাই করে গোস্ত ভুনা করে খেয়ে তাকে তাদেরকে ছাড়িয়ে দিলাম, তাতেও সে মানে বুঝলো না, স্বীকার করলো না। তিনখান সোনার ফালি তৈরি হয়েছে, তখন স্বীকার করলে তো পারতো, তাও করলো না। এইবারে সোনা খান দিবার ধরলো, এই বলছে হ্যাঁ আমি রুটেন খেয়েছি। ঠিক আছে বাপু এক কাজ করলাম, এই সোনা খান তুমি কুড়িয়ে দাও। লীলা কাবাকি কখন হলো? তুই খেল, আমার খান হলাম, লাও 3 খান হইলো। শোনো এই তোমার 3 খান সোনার ফালি হলো, তুমি আমার কাছ থেকে কেটে পড়ো। আমি হেঁটে পড়লাম। এই বলছে ভালোই হলো, সোনা পেয়ে গেছি মানে আমার জীবনের সম্পদ এসে গেছে, আবার কি দরকার। ঈসা পয়গম্বর চলে গেলেন, আর এই তখন সেই সোনার 3 খান ফালি দিয়ে গাছতলায় বসে লাড়াচাড়া করছে, যা এখন বিক্রি করে আমি 5 তলা বিল্ডিং বানাবো, আর এখন বিক্রি করে আমি বাড়ি গাড়ি আছে পাতি সব সময় সাজাবো, জমি দেশের মধ্যে করবো, আর এখন তোমার জমাই থাকবে, কি কম ব্যাপার। এই সব করছে বুঝলেন না। আর ওদিকে দুটো ডাকাত সারা রাত ব্যাপী কতজনের ঘরে ঢুকেছে, শুধু ধরা পড়ে যায় তারা খায়। নিতান্ত হতাশে বাড়ি থেকে ফিরছে ভাই। এখন বলছি সারা ভাগ্য এমন খারাপ, কার বুদ্ধি যে বেরিয়েছি, কিছুই আমাদের পয়সা হাতে টাকা না হলো না। এই আস্তে আস্তে উন্মুক্ত আকাশ নিচে ময়দান প্রাঙ্গণে বেশ পৌঁছেছে, তো দেখছে নজওয়ান কোথাকার বাড়ি কথা ঠিক নয়, 3 খান সোনারে ফালি একদম চকচক চকচক করছে। সেখানে হচ্ছে এই তো মুখ ছিল কাঁধালের সময়, এমনিকে পাক দিয়ে বলছে চাল ঘিরে, তখন বলছে এই এত দম ছিল আমাদের চাইতে মস্তান আর কেউ নেই। আমাদের হাত শুনলে পরে হায়দারে হাত শুনলে পরে মানুষেরা কলার বেগড়ের মতন তর হলে থর করে কাঁপে। আর সারা রাত আমরা ব্যাপী এরকম কত মেহনত পরিশ্রম করলো, একটা পয়সা আমাদের হাতে আসলো না, যেখানে যাচ্ছি তারা খাচ্ছি। আর এই আমাদের এলাকা থেকে 3 কেজি সোনা চুরি করে চলে যাচ্ছিস, তার বাড়িতে কোথেকে নিয়ে যাচ্ছি বলতো? না চুরি টুরি করে তাড়াতাড়ি এই দে দিয়ে চাকু ভোজালি বেড়ে দিবে। আমার একবারে জানে পারে না মারো না গো, আমার জানটা ভিক্ষা দাও, তবে একবারে 3 খান দিয়ে না, 2 খান তোমরা দাও, আমাকে এখন দেওয়া ঠিক আছে তোদের তাই দিই না। ফলে পড়া 14 যা পাই হয়েছে লাভ হবে। এবার কি করবে, দুজনাই 2 খান দিল, এও এখন। এই লোকটা আবার কৌশল করে বলছে ভাই হ্যাঁ 3 জনা তো 3 কেজি সোনা ইট হলো, সোনার ফালি হয়ে গেল, তো বড্ড ভোগ লেগেছে, তো তোমাদের কিন্তু 2 পয়সা নাই, কিছু খাবার টাবার নিয়ে এসে একসঙ্গে আমি খেতাম, আমাদের চিত্তে চলতাম। হ্যাঁ তা হবে। এবার সারা জীবন দুজনা মিলে চুরি ডাকাতি করে করে আসছে, তাদের একজন আরেকজনকে পাঠালো বাজারে খাবার আনতে। খাবার আনতে গেল, ও খাবার আনতে গেছে, আর এ অপরিচিত ব্যক্তি যার কাছ থেকে শুনে নিল, তার সঙ্গে আলোচনা করছে ভাই এক কাজ করলে হয় না, ও যখন আসবে এত দেরি হলো কেন, বলে ওকে লাগবে মারতে 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 ওকে মেরিয়ে ফেলো পরিষ্কার, তাহলে কি হবে আমাদের 1.5 খান করে সোনার ফালি হবে, তাহলে না? হ্যাঁ তা বটে। এরা এই নিয়ত করে বসলো। যে বেচারা খানা আনতে গেল, খাবার আনতে গেল, সে তখন বলছে সারা দাঁড়া তোদের সোনা ভর্তি থাম। ও আবার নিয়ত করলো কি দাঁড়া খাবার কিনবো, তাতে বিষ মাখাবো, ওই দুজনকে খাওয়াবো, খাইয়ে 3 খান সোনার ফালি আমার একাই হয়ে যাবে। এবার সে ওই নিয়ত করে বাস খাবারটাও নিয়ে চলে আসছে। এইখানে যেই পৌঁছেছে বুঝতেই পারলেন দুজনা নিয়ত করি পাকা রেখে বসে আছে, দুজনে উঠে দাঁড়াই এত দেরি করে বলে লাগলো মারতে, নাকে মুখে চোখে পানি কোখে মারতে মারতে ওর মুখের মধ্যেই ও পটল পয়সা শেয়ার হয়ে গেল। ও তো পটল তুললো, দুজনা মিলে হাঁপিয়ে গেছে, এড়ে পড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অবিশ্রান্ত। এবার সোনা ভাগের আগে বলছে ভাই আমরা খাবারটা একটু খেয়ে এলি, তাই বসে এবার খাবার খেতে যাবে কি, হ্যাঁ তাই তো ভাগ করে হতো না, আগে খেয়ে এলি। এবার তখন কি করবে, দুজনে মিলে খাবার খেতে শুরু করলো। একবার দুবার মুখে দিতে না দিতে, 1 লোকমা 2 লোকমা হতে না হতে বুঝতে পারছেন না, আপনার ভুলন তুললো, চুনহাগা মুরগির মতন হইলো, মাটি মুখি হইলো, ধুইলে পড়লো। আগে তো একজনকে পটল তুলিয়ে দিয়েছে, পরে 2 জনকে সিম কেউ বেগুন তুলিয়ে দিল, 3 জনা 3 দিকে মাথা করে পড়ে রইলো, আর মাঝখান 3 কে সোনার ফালি। ওই পথ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছিলেন, এসেই দেখতে পেলেন হায় 3 জন ব্যক্তি এইভাবে পড়ে রয়েছে, সোনাকে নিতে পারেনি। তখন আল্লাহ পাকে আবার বলে ওই 3 জন ব্যক্তিকে তিনি জীবিত করলেন, জীবিত করে বললেন ভাই সকল তোমরা যে এই সোনার লোভ লালসায় পড়ে মারা গিয়েছিলে, তো তোমাদের পকেটে হাতে সোনা কি গিয়েছিল? বলেন না, আমাদের ভাগ্যে সোনা জোটেনি। তোমাদের বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ জমি সম্পত্তি সন্তান সন্ততি জাতিপতি বন্ধু বান্ধব কেউ কি তোমাদের সঙ্গে এসেছিল বা সংবাদ দিয়েছিল? না, কারোর সংবাদ নাই।
তখন কি করবে? এই তিনজন ব্যক্তি হযরত ঈসার সাথে সালামের পদ ধরতে লুটিয়ে পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এমন কথা হচ্ছে লোভ। আল্লাহ পাক বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, মানে আপনার লোভ দিয়ে। লোভ, এই লোভ কথাটাকে আরবি ভাষাতে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হালুআ। তো এইবার একটু ব্যাখ্যা শুনেন তাফসীরে হুসাইনি এবং তাফসীরে কাদের মধ্যে এসেছে যে এই পৃথিবীতে যেমন বড় বড় পাহাড় আছে, তা আরেকটা পাহাড় আছে, তার নাম হচ্ছে কোহে কাফ। সেই কোহে কাপের পিছনে একটা জানোয়ার বা জন্তু থাকে, সেই জন্তুটার নাম হচ্ছে হালুয়া। সেই হালুয়া নামক জন্তুটা আপনার যখন ভোগ লাগে তো তখন 7 জমিনকে এইরকম চেটে খেয়ে নেয় যেন জীবনে সেখানে একটা ঘাসও উগিয়েছিল না, এইরকম করে চেটে খেয়ে নেয়। কাঁটা কুদ গাছ গাছড়া ঘাস যা থাকে পরিষ্কার খেয়ে নেয়। যখন পানি পান করে তো 7 সমুদ্রের পানি একদম শেষ করে ফেলে। কিবা গরম কিবা ঠান্ডা সবুর বা ধৈর্য বলতে নাই। সয় যখন রাত্রে এই খেয়ালে সয়, কাল কি খাবো, কাল কি খাবো, কাল কি খাবো, কাল কি খাবো। 7 জমিনের ফসল খাচ্ছে, 7 সাগরে পানি খাচ্ছে, শুই তখন বলছে কাল কি খাবো, কাল কি খাবো। ওই কাপের নিচে জন্তুটা রয়েছে, তার কাজই হচ্ছে আল্লাহ পাক তাই এই হালুয়া শব্দের সঙ্গে তুলনা করে মানুষকে বললেন যে প্রতিটা মানুষকে সৃষ্টি করা হয়েছে এই হালুয়া নামক, অর্থাৎ লোভ দিয়ে। এইরকম লোভ ওই হালুয়া। মানুষ আজ গাছতলায় বাস করে, মানুষ আজকে লোকের বাড়িতে লেবারি খেটে মুনিশ পাট খেটে দিন চালায়। সেই লোকটার হয়তো কোন রকম ভাবে 4টে পয়সা হাতে হয়েছে, বিঘা খানিক জমি হলো, 2 বিঘা হলো, 5 বিঘা হলো, 10 বিঘা কেমন হবে, 20 বিঘা কেমন হবে, 20 বিঘা হলো তো 30 বিঘা কেমনে হবে। তা যদি হলো তারপরে এবার দ্বীপ বসাতে হবে, মোটর বসাতে হবে, চাল বসাতে হবে। তা যদি হলো বাড়ি গাড়ি করতে হবে, হয়েছে বাড়ি গাড়ি, 2তলা 3তলা 4তলা বিল্ডিং করতে হবে। তা যদি হলো ওই বেলডাঙ্গা শহরে টাউনে একটা গোডাউন করতে হবে, বড় গোডাউন করতে হবে। তা যদি হলো ছেলেমেয়েকে লেখাপড়া শিখিয়ে এফআরসিএস ইঞ্জিনিয়ার ডক্টর হাকিম উকিল জজ মুক্তার তৈরি করতে হবে। আর মাসে আপনার লাখ লাখ টাকা ঢুকবে। কবে ঢুকবে? সেই সাথে প্রত্যেকটা ছেলে টাটা সুমো মারুতি কার এবং বাড়িতে মোটর সাইকেল ইত্যাদি সব থাকবে ফুটফেট। মানুষ হাজার হাজার আসবে, আমার পায়ে তেল বোলাবে, মাথায় তেল লাগাবে দেবে। সেই সাথে কি হবে? একটা ট্রাক্টর চলবে মাঠে, একটা লরি চলবে রাস্তাতে।